হ্যালো গাইস, তোমাদের সম্মুখে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকে আমরা কলকাতা যাচ্ছি অকাবিল বিরুদ্ধে আন্দোলন করতে, এই জন্য আমরা গাড়ির অপেক্ষা করছি। তো গাইস ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়িটা চলে আসলো। গাড়িতে ব্যানারও লাগিয়ে নিয়েছি। আমাদের হাতে বেশি সময় নেই বলে এক এক করে গাড়িতে সকলে উঠে পড়েছি। তো গাইস ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। এক্ষুনি ড্রাইভার দেখতে পাচ্ছি উঠছে, গাড়ি স্টার্ট দিয়ে আমরা রওনা হয়ে গেছি। গাইস যেতে যেতে হঠাৎ দেখে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছ গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখাই, এই যে দেখো গাড়ি পুরো ইঞ্জিন নাকি গরম হয়ে গেছে পুরো। এই জন্য সবাই একে একে গাড়ির থেকে নেমে যাচ্ছে। এখন কি করব ভাবতে পারছি না। তো দেখতে দেখতে সামনে দেখে একটা গাড়ি আসছে, তো সবাই ওই গাড়িটাকে দাঁড় করালো। দাঁড় করিয়ে দেখলো তো গাইস ওই গাড়িটায় এত ভিড়, কোনো জায়গাই নেই। ওই গাড়িতে ভর্তি ছিল বলে ওরাই চলে গিয়েছে, কিন্তু গাইস তারপরে আমাদের গাড়িটা ঠিক হয়ে গেল। গাড়িটা খারাপ হয়েছে, এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারটা ইঞ্জিনের সামনে লাগানো ছিল। যেহেতু ইঞ্জিনে হাওয়া পাস হচ্ছিল না, এই জন্য যখন এই ব্যানারটা খুলে নিয়েছে তো তারপরে গাড়িটা স্টার্ট হলো। তো গাইস এরকম ভাবে স্লোগান দিতে দিতে আমরা চলতে থাকলাম। তো চলতে চলতে দেখলাম আমাদের সামনে একটি গাড়ি, যেটা আমাদের গাড়িটা খারাপের সময় দেখা হয়েছিল। তো সেই গাড়ির সাথে আমরাও স্লোগান দিতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো স্লোগান দিতে দিতে দেখি কিছু ছেলে সায়েন্স সিটির কাছে দাঁড়িয়েছিল, তাদেরকেও তুলে নিলাম। তো গাইস প্রচুর লোক হয়েছে, তোমরা দেখতে থাকো। কোটি জনসংখ্যা মুসলমান বাংলার মাটিতে যদি ময়দানে নামে, আরে বাংলার মাটি না, সারা 500 তারিখ পর্যন্ত কল্পিত হয়ে যাচ্ছে হবে। তো গাইস যেতে যেতে দেখলাম এত ভিড় গাইস, তোমাদের কি বলবো। গাড়ি পুরো জাম, চারি সাইড পুরো জাম। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আমরা এখানে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়িয়ে আছি, এত ভিড়। তো তোমরা দেখো। তো গাইস দেখলে তো তোমরা কতটা ভিড়। তো এই জন্য আমরা গাড়িটা কিছুটা দূর গিয়ে ওখানে পার্কিং করে আমরা চলতে লাগলাম। গাইস গাড়ি থেকে লেবে আধা ঘন্টা হাঁটার পর গিয়ে আমরা যা দেখলাম, তো গাইস প্রচুর লোক হয়েছে, এত লোক হয়েছে পুরো কলকাতাটাই বন্ধ করে যেতে। দেখো এখানে চৌমাথা পুরো বন্ধ। তো গাইস তারপরে আমরা ময়দানের দিকে ধীরে ধীরে আগাতে থাকলাম, যেখানে মিটিং হচ্ছে।
তো গাইস হাঁটতে হাঁটতে এত ভিড় গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ। তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা সেখানে চলে আসলাম যেখানে মিটিং হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের। তো ওখানে এত ভিড়, তো আমরা ঢোকার চেষ্টা করছি, তো ঢুকতে পারছি না। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো তাও অনেকটা চেষ্টা করার পর আমরা ধীরে ধীরে ঢুকছি। দেখতে পাচ্ছ এই সাইড থেকে, তোমরা দেখতে থাকো। এটাই তো বিশ্ব সেখানে করলে বলো মুখটা খারাপ করবেন না। হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু, আমি মনে করি এইটুকু মাঠ করে তো গাইস অনেক কষ্টের পরে আমরা ফাইনালি এর ভেতরে ঢুকে গেলাম। তো ইনশাল্লাহ দেব, বলে দেব, বুঝতে ব্রিগেড তো বড় সভা হবে, একটা মিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল হয় কিনা দেখব। অনেকেই তো বলেছিলেন আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে না। জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয়। টুকরো টুকরোভাবে 10 জন আন্দোলন করছেন, ক্ষতি করছেন, রাস্তা অবরোধ করছেন, 5 জন ক্ষতি করছেন। 5 জনের কাজ এটা নয়, 50,000 মানুষের কাজ। প্রত্যেকেই বলবো বুঝে কথা বলুন, বুঝে পা ফেলুন। মিডিয়ারা আমাদের শত্রু নয়, এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে। এই আইনের পরে 1 নম্বর পশ্চিমবঙ্গ, যে মোদির 57 ইঞ্চি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি। এত প্রতিবাদ ভারতবর্ষে কেউ করেনি, এটা পজিটিভ। মুখ্যমন্ত্রী ইমপ্লিমেন্টেশন হতে দেবেন না, এটা পজিটিভ। দেওবন্দ, বেরেলি, আহলে হাদিস, খানকা, মসজিদ সব কমিটি এক, এটাই তো ঐক্য। মুখে খালি বললে ঐক্য হয় না, একসাথে থাকলে ঐক্য হয়। আপনারাও চেষ্টা করবেন, মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে। হিন্দু ভাইরা আমাদের বন্ধু, আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা, আর আমরা সংখ্যায় কম, আমরা হলাম তাদের ভাই। দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে। দাদা সে দাঁড়িয়ে থাকে, ওষুধ দেয়, খাবার দেয়, মাথা মুছিয়ে দেয়, পা ধুয়ে দেয়। দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হিন্দু বন্ধু ভাই তারা আমাদের দাদা। একইভাবে মুসলমানরা হলো, আচ্ছা মুসলমানরা আমাদের, আমরা ভাই, দাদা দেখে। এই কারণে এই সম্পর্ক রেখে ইনশাল্লাহ আমরা চলবো। আমরা খুব 2-3 মিনিট পরে দোয়া করি, শেষ হবে। আসসালামু আলাইকুম। তো গাইস বায়ান শেষ হওয়ার পরে দোয়া শুরু হয়ে গেল, তোমরা দেখতে থাকো। সেইভাবে আমাদের মন মানসিকতাকে তৈরি করুন। আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের ইউজার সম্পত্তি আমরা রাখতে চাইছি। মোদী সরকার চ্যালেঞ্জ নিয়েছে, পরওয়ারদিগার আলম আপনার শক্তি, গায়বী মদত আমাদের দান করুক, এই শক্তিকে প্রতিহত করে দেয়। সর্বস্তরের মা, বোন, ভাই, দাদা, দিদি এসেছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আইন তো ফাইনালি গাইস দোয়া শেষ হয়ে গেল। তো আমরা তার আগে বার হয়ে যাচ্ছি, কারণ এত ভিড়, তো খুব জাম হবে, এই জন্য আমরা বার হয়ে গেছি। তো বার হয়ে দেখতে পেলাম, দেখো গাইস কতটা ভিড়, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড লোক হয়েছে। তো গাইস এখানে দেখি চলো
আপনারা ধীরে ধীরে ক্রস করুন, বাসে যারা এসছেন বাসে চলুন। তো গাইস দেখতে পাচ্ছ এখানে দুই জানোয়ারকে সকলে মিলে জুতো মারছে, আমরাও মেরেছি। উফ, যখন এই জুতো মারছে মনে হচ্ছে এই দুজনকে সামনে ফেলে পুরো খুন করে দিতাম, এরকম মনে হচ্ছে। মারো সালাদেরকে। আপনারা সেইভাবে রাস্তা দিয়ে যাবেন, মাঝ রাস্তায় কেউ দাঁড়াবেন না। পাবলিকদের ওখান থেকে আমরা ওই দুই জানোয়ারকে জুতো মেরে চলে আসলাম। তো রওনা দেব, মিটিং তো শেষ হয়ে গেল। তো আমাদের কিছু কিছু লোক আসেনি বলে আমরা অপেক্ষা করছি, আসলেই আমরা গাড়ি ছেড়ে দেব। তো তোমরা দেখো কতগুলো গাড়ি লাইন লাইন, পুরো কলকাতায় আজকের বন্ধ হয়ে আছে। তো গাইস ফাইনালি আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে, মিটিং শেষ হয়ে গেল। তো গাইস এই ছিল আজকের আমাদের মিটিং। তো গাইস তোমরাই বলো এই অকাবিল সম্বন্ধে তোমরা কি বলতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে।